বয়স হয়েছে এখন 11:30। আলোচনার যৌবন কাল থাকে। এই যৌবন কালের পর লম্বা চওড়া খুতবা পড়া, সভাপতি, প্রধান অতিথি, এটা সেটা নানান রকমের কাণ্ডকীর্তি করিয়ে আরো সময় নষ্ট করা আমি পছন্দ করি না। কাজেই যখন আসছেন বসছেন, আমি তো এখন খুব একটা প্রোগ্রাম করি না, বয়স চলে না, অসুবিধা। তারপরেও যখন আসছেন বসছেন কিছু কথা না বললে হয় না। তাই বলি ওই কথা নয় যেই কথা আমি ইতিপূর্বে বলছি। গিয়াস মত থেকে শুরু করিয়া সর্দার পাড়া, মন্ডল পাড়া, এই পাড়া কয়েক বছর ধরে তো কিন্তু ওয়াজ করছি, করি নাই? ওই ওয়াজগুলো আজকে আর করব না। আজকে আবার নতুন কথা কিছু বলবো, কিন্তু সময় নাই, সময় খুব টানা হেসরা। আজকে জুমার দিন ছিল না, কথা বল। জুমার দিনের খতিব তো আমি। জুমার মসজিদে আলোচনা করলে অনেক ক্লান্তি হইতে হয়। আবার আজকে গরম, এত গরম আজকে, ধারণাতীত মসজিদে আলোচনা করতে হয়েছে। আর আমার আলোচনা তো সুলসুলা নয়, বুঝেন না? আমার আলোচনা তো আগুন। তা আমার তো মসজিদে আলোচনা করতে হয় সেইভাবে। তো সেইভাবে করতে গেলে অন্তত 3-2.5 কেজি দুধ খাবার লাগে। ওই দুধ খাবার পয়সা তো কেউ দেয় না বা নাই। তাছাড়া আমি কন্ট্যাক্টও করি না, কন্ট্যাক্ট করি, ওয়াজও করি না। যাই হোক, আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা এখানে আসছি। আমাদের বাপদাদারা বলছে 12 রবিউল আউয়াল তারিখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন। এই কথাটা আমরা শুনে থাকি। তারিখ এবং বার, এই দুটা নিয়ে কিন্তু সমস্যা। এই সমস্যার কথা বলতে গেলে জাতি শুনতে চায় না। জাতি যেটা শুনতে চায় সেই ওয়াজ আমি পছন্দ করি না এবং বলিও না। অন্তত তারিখের মতানৈক্যে 7টা বর্ণনা আসছে। 12 রবিউল আউয়াল একে 7 ভাগে ভাগ করিয়া 7টা তারিখ বর্ণনা হয়েছে। বার কিন্তু একটাই আছে, বার সোমবার। বার কি? সোমবার। 10ই মুহররম আসে। 10ই মুহররম যখন আসে, তো 10ই মুহররমের বার তো হওয়ার দরকার শুক্রবার। কথা একটু বুঝবেন। 10ই মুহররমের বার হওয়া কি দরকার? শুক্রবার। কিন্তু অনেক সময় দেখা গেল শুক্রবার হয় না, বৃহস্পতিবার হয়, ঠিক না? তাহলে 10ই মুহররম আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে সব ভাঙবে। সব কি ভাঙবে? মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, ইসলাম থাকবে না, কিচ্ছু থাকবে না, সব ধূলিসাৎ। এর নাম হলো 10ই মুহররম, ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা, হাদিস পড়ার সময় নাই, মানে ইচ্ছা ছিল আমার যদি 10:30টায় দিতেন বা 10টায় দিতেন, তাহলে 2-2.5 ঘন্টা আমি, গল্প তো নই, নিশ্চয়ই হাদিস কোরআন থেকে আপনাদের কথা শোনাতে আমি আকৃষ্ট হতাম, মহব্বত থাকতো এটা। এখন তো মাথা নষ্ট আছে, রাত অনেক ভারী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি কথা বর্ণনা আছে। আজকে আমাদের গেল শুক্রবার নাকি? একমাত্র মানুষ বাদ দিয়া, বুঝেন, একমাত্র মানুষ এবং জিন্নাত, এই দুইটা জাতি বাদ দিয়া কায়নাতে যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীব সুবহে সাদেকের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আতঙ্কগ্রস্ত থাকে। বুঝাতে পারছি? কথা বুঝেন? জীবনে শোনেন নাই, শুনে রাখেন, কাজের কথা। আতঙ্কগ্রস্ত থাকে। কারণটা কি? কারণটা হলো একদিন 10ই মুহররমের সাথে
আজকের এই জুমাবারটা মিলে যাবে, ওই দিন কিন্তু কিয়ামত সংঘটিত হবে। বুঝতে পারছি? ওই দিন কি হবে? কিয়ামত সংঘটিত হবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, কোরআন শরীফে আসছে, ওয়া হুম গাফিলুন, মানুষ অবহেলা, বেখেয়াল, দুনিয়ার ধান্দায় মানুষ জড়িয়ে ফেরিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের সামনে এরকম আতঙ্ক একটা দিন, আতঙ্ক একটা তারিখ, যখন তার অস্তিত্ব থাকবে না, ঠিক এইরকম একটা সময় তার কাছে আসবে। এই সময়টার ভয়ে সমস্ত কায়নাতের সমস্ত সৃষ্টি আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন। জোরে কান সুবহানাল্লাহ। মানুষ কি এই হাদিস, এই ওয়াজ, এই কথা মানুষ কি জানে না যে 10ই মুহররম শুক্রবার আল্লাহর হুকুম হলে পরে একদিন আসমান জমিন সমস্ত চৌচির হইয়া যাবে? এটা কি মানুষ জানে না? জানে। তাহলে মানুষের ভিতরে সেই ধারণা, সেই তাকওয়া, সেই পরহেজগারি আপনি হন আর আমি হই, রাইটার, লেখক, দার্শনিক, সাহিত্যিক, চিন্তাবিদ যেই হন, নারী আর পুরুষ, ছেলে পেলে, ইয়ং জেনারেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সহ সারা বিশ্বের সকল মানব গোষ্ঠী কিয়ামত সম্পর্কে এবং নিজের চিন্তা ভাবনা সম্পর্কে একেবারেই বেখেয়াল। ঠিক কিনা? কোরআন শরীফে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই লেগাদে 3টা শব্দ, লাম গাইন দাল, ব্যাখ্যা করার সময় নাই। লাম গাইন দাল, এই 3 শব্দের ভিতরে 3টা কথা এত মজবুত এসেছে, এত ব্যাপক এসেছে, এত ভয়ঙ্কর এসেছে যে আজকে যদি কেউ ভাত না খায়া থাকেন তাহলে ওই মানুষটা আজকে ভাত হজম করতে পারবে না। জোরে কর সুবহানাল্লাহ। হে ইমানদারেরা, আগামীকালের জন্য কিছু বস্তু, কিছু সম্পদ, কিছু তহবিল কি তৈরি করছো? আছে আমাদের কাছে কোন তহবিল? কবরে ঢুকলে মার রাব্বুকা মা দীনুকা মা নাবিয়্যুকা বলা হবে না? আছে ওই 3টা প্রশ্নের জবাবের কোন আমল আপনি হন আর আমি হই, যেই হোক, এরকম আমল বাংলাদেশে এখন কি বুক ফেলা বলতে পারবে যে এরকম আমল আমার আছে? তাহলে তোমার কিসের ওয়াজ, তোমার কিসের তাফসীর, তোমার কিসের ব্যাখ্যা, তোমার কিসের বক্তব্য? সুতরাং ইসলাম আপনাকে যেটা শিক্ষা দিয়েছে, এই শিক্ষা খোদা ভীতি ছাড়া আখিরাতের মাঠে কোনো উপায় থাকবে না। ইসলামের ওয়াজ এত সহজ না, মৌলবীগিরির ওয়াজ এত সহজ না। আমি তো এই কটু কথাগুলা বলি দেখি সুলসুলা বক্তার দাম খুব বেশি। ঠিক কিনা? বলে তোমার সাথে আমার কানেকশন থাও আর না থাও, আমি হযরতে সাইয়্যিদানা আবু যার গিফারির সাথে আমি জান্নাত যাব নিশ্চিত। জোরে কান সুবহানাল্লাহ। তোমার মতো মানুষের সাথে আমার মিল থাকলো বাকি, না থাকলেও বাকি। ঠিক কিনা? জোরে দিনে 18টা মিথ্যা কথা বলি। ঠিক কিনা? জোরে কর। শেখ ফরিউদ্দিন, শেখ সাদি, এগুলা অত সময় না। 3টা আলামত পেশ করছেন মুনাফিকের। কয়টা? কথা বলেন কয়টা? রসুলের মিলাদে বসছেন না? তো রসুলের মিলাদ খালি জন্ম কেমন করি হয়েছে ওইটাই নাকি? কথা বলেন। রসুলের আলোচনা কি ওইটাই শুধু? রসুলের সিরাত খালি মিষ্টি বাটা আর জিলাপি খাওয়া আর খেজুরি খাওয়া ওইটাই নাকি? কথা বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা জাতি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা রাসূলের একটা আঙ্গুলের ভিতর রেখেছেন, ওই একটা আঙ্গুলের আলোচনা শেষ করা সম্ভব না। ঠিক কিনা? কিন্তু ওই আলোচনার সাথে আমাদের কাজের কোনো মিল আছে? মিল আছে? আপনি আছেন কোথায়? মান আসবাহা আলাদ দুনিয়া হাসিনাল লাম ইয়াস্তাউ মিনাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, ওই মানুষটা হতভাগা, ওই মানুষটা পরা কপাল, ওই মানুষটা বদকিসমত,
সকালবেলা উঠে নাঙ্গল আর রিক্সা, ভ্যান আর চাকরি আর বাকরি নিয়া, স্ত্রী আর পুত্র নিয়া, ব্যবসার বাণিজ্য নিয়া পাগল হইয়া আমাকে আল্লাহ পাককে বাদ দিয়া যারা এই দুনিয়ায় মত্ত হয়ে যায়, আল্লাহ পাকের কাছ থেকে ওই ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সরে যায়। পাইবেন এগুলো আওয়াজ? কথা কন না কেন? রিয়াজি বাহাদুরি করে না, গল্প গুচ্ছ কথা বলে না, ছন্দ মধ্য মাতলামি আর ফাজলামি করে না। কোরআনের হাদিসের আলোচনা রাসূলুল্লাহ যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, তাবেঈন যেভাবে করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে করেছেন, আমাদের উলামা পীর মাশায়েখ মুহাদ্দিস মুফতি যেভাবে করেছেন, ঠিক ওইভাবেই আপনি যতদিন আলোচনার প্রাধান্য দেবেন না ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন হেদায়েতের মুখ না দেখে। লাখ টাকার বিনিময়ের ব্যবসার বক্তা নিয়ে আপনি ওয়াজ শুনবেন মিয়া, আপনি কোনোদিন আল্লাহর পথে আসতে পারেন না। ঠিক কিনা? আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে, আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ এবং রাসূলের আলোচনার বাইরে একটি কথা আপনাকে শোনাবো না। ঠিক কিনা? কারণ আমি যদি মিথ্যা বলি তো আল্লাহ কিয়ামতের দিন আগুনের কাছে নিয়ে আমার জিহ্বা কাটবে না? কথা বলেন। আমি যদি সমালোচনা করি তাহলে আল্লাহ আমার মরা গরুর গোশত খাওয়াইবে না? কথা বুঝেন? আরে শিকায়ত কাকে বলে? গীবত কাকে বলে? খালি তো মানুষকে বলি শিকায়ত করা জায়েজ নাই, সমালোচনা করা জায়েজ নাই, গীবত করা জায়েজ নাই। শিকায়ত দেব জীবনের হালত বয়ান করো মিয়া, সারাদিন মাতলামি করো। তোমার বিরুদ্ধে কথা বলা রাসূল কি জন্য আসছিলেন পৃথিবীর বুকে? ফাসদা বিমা তুমার, আপনাকে যাহা কিছু দেওয়া হয়েছে আপনি তা সব কিছু মানুষের সামনে বলেন। এখন আবু জেহেল আছে আপনার কাছে না নাই? আবু লাহাব আপনার কাছে আছে না নাই? উতবা সাইবা আপনার কাছে আছে না নাই? ইসলাম এটা দেখার পাণ্ডিত্য করে না। ঠিক কিনা? জোরে কর। রাসূল আপনাকে যা দেওয়া হয়েছে তা জাতির সামনে আপনি উপস্থাপন করুন। এই উপস্থাপন করতে গিয়া আবু জেহেল যদি আপনাকে পছন্দ না করে তাতে কোনো আপত্তি নাই। উতবা সাইবা আবু সুফিয়ান ওই সময়ের কাফের সহ যদি মক্কার বড় বড় যুদ্ধান্ত লিডার আর কাফিররা যদি আপনাকে বরদাস্ত না করে তাহলে আপনি শোনেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার পাণ্ডুলিপি, আপনার ভাষ্য তাম পৃথিবীতে আমি সায়লাত করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য খুব চেষ্টা করা হয়েছে, পারছে? কথা কন না কেন? পারছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য খুব চেষ্টা করা হয়েছে, পারে নাই। পারছে? তরবারি ঝুলায় রাখছে, তরবারি রাসূল ঝুলায় রাখছেন। কাফের এসে তরবারি পাড়িয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তোমাকে এখন কে বাঁচাবে? রাসূল বললেন, আমাকে আমার রব বাঁচাবে। জোরে কান সুবহানাল্লাহ। হাত থেকে তরবারি পড়ে গেল, সবাই কান আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি? হাত থেকে তরবারি পড়ে গেল, পড়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে ওই কাফেরকে বললেন, এবার বলো তোমাকে কে বাঁচাবে? এবার বলো তোমাকে কে বাঁচাবে? আছে কোন উত্তর? কথা বলা আছে কোন উত্তর? দেখেন হেদায়েত কারে কয়? ইন্না আলাইনা আলাল হুদা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এত ওয়াজ মাহফিল, এত তাফসীর, এত বক্তার কণ্ঠশিল্পী, এত সুললিত কণ্ঠের অধিকারী, ওয়াজে কৌমকি ও পুখতা খেয়ালি না রহি, বরকে তবঈ না রহি, শোলা মাকালি না রহি। আল্লামা ইকবালের এই ভাষ্য কেন হারিয়ে গেল? আমার জবানের কণ্ঠশিল্পীতা আছে ঠিক, কিন্তু জবানে ফুরফুরার হুজুরের আসর নাই। ঠিক কিনা? জোরে এই জবানে সাহাবায়ে কেরামের আসর নাই। মনে আছে না শেখ সাদিয়ার ফরিউদ্দিনের কথা বলিয়া বললাম মুনাফিকের তিনটা আলামত? মনে আছে? কথার পৃষ্ঠে কথা আইসি, আর আমার কথাগুলো ধরতে গেলে একটু মাথা চাঙ্গার একটা লাগবে। ঘুমও পারবেন সুবহানাল্লাহ কইবেন, উপায় নাই। বুঝছেন? ঘুমও পারবেন সুবহানাল্লাহ কইবেন, উপায় নাই। কারণ আমার মাথা আছে, আমার মাথা আছে, কাজী আমি কথা স্বীকৃতি দেই। খতিব আজম রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসায় মাহফিল করতে গিয়া বলতেছে
যে আমার তো কোনো এলেম কালাম নাই, আমার কোনো এলেম কালাম নাই। আমরা অনেক সময় বলি না যে আমার কোনো এলেম কালাম নাই। তো যখন বলবে একজন আলেম আমার কোনো এলেম কালাম নাই, তাহলে সে মিথ্যাবাদী। ঠিক কিনা জোরে কর, তাহলে কি সে মিথ্যাবাদী? তো খতিব আজমের ওস্তাদ ছিলেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি ছিলেন ওই সময়। উনি বললেন যে তোমার ওয়াজের দরকার নাই, তুমি নামো, তোমার ওয়াজের দরকার নাই। বলে কেন? তুমি এত বড় মিথ্যাবাদী। আল্লাহ তোমাকে খতিব আজম বানাইছে, আল্লাহ তোমাকে মোনাজের বানাইছে, আল্লাহ তোমাকে মুবাহেসা করার অধিকার দিয়েছে, আল্লাহ তোমাকে এত বড় নিয়ামত দেওয়ার পর বলতেছো আমি কিছু জানি না। তাহলে তোমার মতো মিথ্যাবাদীর ওয়াজ দ্বারা জাতি নষ্ট করা যাবে না। ঠিক আমরা তো ওগুলা বোঝার চেষ্টা করি না। এই জন্য আমি খোলাখুলি কথা বলি, অনেক মানুষ আছে আমার নাম শুনলে কলজা কাঁপি উঠে। ঠিক কিনা দেখো, আমার নাম শুনলেই কলজা কাঁপি উঠে। কারণ কি? এতগুলা সাহাবী মতান্তরে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন না, কথা বলেন। কিন্তু উমর যদি দাঁড়াইছে, হযরত উমর যদি দাঁড়াইছে, তা হযরত আবু বকর থেকে শুরু করে হযরতে তালহা পর্যন্ত বা আরো নিম্ন সাহাবী পর্যন্ত কলজা সবাই দরদর করতো। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আমার উমর সম্পর্কে তোমরা মন্তব্য করবা না। জোরে কান সুবহানাল্লাহ। আর উমরের কাজগুলো সাহাবীদের পছন্দ হয় না, কথা বুঝছেন না? মানে এটা কেন হুট, ওখানে হিট, ওখানে ধান, ওখানে ফেল ইত্যাদি। হযরত উমরের হালত নেই। রাসূল বিবির সাথে কথা বলছেন, বিবির সাথে নবীজি কথা বলছেন। আল্লাহ রসুল বললেন তুমি ভিতরে যাও, কারণ উমর আসতেছে। এর নাম উমর। জোরে কান সুবহানাল্লাহ। এর নাম কি? উমর। আবু বকর তো আছে, রসুল তো কোনোদিন কয় না